হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো এই তো সকাল সকাল করে মুরগি ছেড়ে দিয়েছি। এই ছোট মুরগিকে আমি আলাদা রেখেছি চারিদিকে জাল দিয়ে, আর যেগুলো একটু বড় ওগুলো এক কিনারে এক সাইডে ছেড়ে রেখেছি আর কি। তো এই তো সকালের রুটিন যা যা করতে হয় এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখবেন আমার ব্লগটি। কেমন লাগে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টস করবেন। এই যে দেখেন আমার গাছের শাকগুলো আজকে পেরে ফেললাম। এক ঝুড়ি শাক হয়েছে, তো শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে সব পেরে ফেললাম। আর এখানে রান্না সব আয়োজন নিয়ে করে ফেলেছি। কিছুই রান্না হবে সবজি দিয়ে, এই পুঁই শাক দিয়ে, চাল ডাল, আর হচ্ছে আলু, তারপর হচ্ছে মিষ্টি কদু, মিষ্টি কুমড়া যে যাই বলেন, আর পটল, শসা। এখানে সব একবারে আয়োজন করে নিলাম, সব জোগাড়জান্তি করে নিয়েছি। এই তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, চাল ডাল ধুয়ে দিয়ে দিলাম। আর এই চুলায় আমি পেঁয়াজ ডাল করছি। ফ্রিজে তেমন মাংস ছিল না, অল্প একটু মাংস ছিল, তো এগুলো বের করে এখন ওগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব মাংসগুলো, মুরগির মাংসগুলো। এই যে লবণ, আদা, রসুন সব দিয়ে দিলাম, হলদি করে দিলাম, আর এই তো মরিচ গুঁড়ি, যা যা লাগে সব দিয়ে এখন ভালো করে কষাবো মশলাটা। ধনিয়া গুঁড়ি দিলাম, তো এখন ভালো করে কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিলাম, তো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন এই যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে কষাতে হবে, এখানে কোনো হাড্ডি নাই, মানে হাড় নাই, সব চাক্কা চাক্কা মাংস। তো এখন ভালো করে এগুলো কষিয়ে নেব। একটু ঢেকে রেখেছিলাম, তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই তো কষানো শেষ পর্যায়ে প্রায়। তো এখন দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একসাথে কষিয়ে নিব ভালো করে। এই তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখন সবজিগুলো একটু কষাবো ভালো করে, তারপর আর চুলায় খিচুড়ির চালটা বসিয়েছি, একসাথে মিক্সড করে দেব। এভাবে সবজি খিচুড়িটা রান্না করে দেখবেন বন্ধুরা, খুব মজা লাগে খেতে। একসাথে কষানো নেব, এই যে মিক্সড করে ফেলছি। তো ওটা আমি আর দেখাতে পারি নাই, কারণ একা একা আমার ভিডিও করা লাগে, তো এক হাতে মোবাইলটা আছে, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এই তো আমার খিচুড়ি এখন এ পর্যায়ে মিক্সড করে নিচ্ছি আমি। তো এখন এগুলো আর একটু ফোড়ন দিব ভালো করে, তেল পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে রসুন দিয়ে। তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন লাল হবে। তো খিচুড়িতে আমি আবার একটু গরম পানি দিয়েছিলাম, কারণ আমি খিচুড়িটা একটু পাতলা করতে চাইছি, এত মাখো মাখো ভালো লাগে না। তো এই তো পেঁয়াজটি লাল হয়ে গেছে, এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো এখন ভালো করে মিক্সড করে নেব। এই তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ, এখন আর বেশি রাখবো না, নামিয়ে ফেলবো চুলার থেকে। তো এই তো দুপুর হয়ে গেছে, এখন খাবার দাবারের আয়োজন হবে। তো এই তো টেবিলে খাবার দাবার বেড়ে নিয়েছি, এখন আমি আমার হাজব্যান্ডটা খাবো। খিচুড়িটা খুবই মজা হয়েছিল, আমি একটু লেবু নিয়ে নিলাম, খুবই মজা হয়েছিল। তো এই তো খাবার দাবারের পরে ভাবলাম একটু সন্ধ্যের নাস্তার জন্য সিঙ্গারা বানাবো। তো এই যে আটা আগে ছেনে রেখেছিলাম রেস্টে, তো এখন কয়েকটা সিঙ্গারা বানাবো সন্ধ্যার নাস্তার জন্য, বিকালের নাস্তার জন্য আর কি। তো এখন সিঙ্গারা বানিয়ে নেব, বেলে নিচ্ছি রুটিটা আগে। এই তো রুটি বেলে নিয়েছি, এখন মাঝখান থেকে কেটে নেব, কয়েকটা ভাগ করে নেব। জানি না এতটা সুন্দরও হয়েছে কিনা, কেমন হয়েছে, কেমন লাগলো সবাই কমেন্টস করবেন বন্ধুরা, সবাই কমেন্টস করবেন, আমার ভিডিওগুলো দেখবেন দয়া করে, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা, সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই, প্লিজ সবাই সাপোর্ট করবেন। তো এই তো আমি এখন একা করে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি।
কেমন হচ্ছে আমার সিঙ্গারাটা সবাই কমেন্টস করবেন। এভাবে ঘরে বানানো সিঙ্গারা খেতে খুবই মজা লাগে, বাইরেরটা তো এত মজা লাগে না। আমি পুর বানিয়ে নিচ্ছি আলু, সবজি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে, খুবই মজা হয়েছিল। তো এই তো বানিয়ে ফেলেছি অনেকগুলো, এখন ভাজবো। তো এখন ভেজে নিচ্ছি। এই তো ডুবা তেলে এখন ভাজবো সিঙ্গারাগুলো। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক ফুলেছে, দেখেছেন কেমন ফুলেছে সিঙ্গারাগুলো। তো এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো এই তো এখন খাবার দাবারের পালা। তো একটু বিকালের সময় ছিল, তাই সামনে একটু হাঁটতে গেলাম খোলামেলা মাঠে। খুব সুন্দর মনোরম দৃশ্য, খুবই ভালো লাগছিল এখানে, তাই হাঁটতে গেলাম চলে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টস করুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।